হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো এই তো সকালবেলা থেকে একটা নতুন ভ্লগ শুরু করলাম। আর আজকের ভ্লগটা একটু অন্যরকম। অন্যরকম বলতে একই রকম। তবে আজকে বাড়িতে আমি, আমার বর আর আমার মেয়ে ৩ জন। আজকে বাড়িতে আর কেউ নেই। মানে কোয়েলের পরীক্ষা তো শেষ হয়ে গেছে। আর পরীক্ষা শেষ মানে বুঝতেই পারছো যে কিছুদিনের জন্য আরকি আজাদ। তো আমরা তো সবাই খুব মজা করছি, ওর সাথেই আরকি করছি। হ্যাঁ, আমার শাশুড়িমাও বলছে, "কোয়েল তুই এখন ফ্রি।" আমি বলছি, "কিরে তুই এখন আজাদ হয়ে গেছিস কয়েকদিনের জন্য।" ও বলছে কি, "তোমরাও আজাদ হয়ে গেছো।" মানে এই ধরনের কথা বলছি আর হাসছি। যাই হোক, ওদের না ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। তো হঠাৎ করেই আরকি প্ল্যান করেছে বেশ কয়েকদিন ধরে। আর মাকেও নিয়ে যাবে। তো মাও যাবে ওদের সাথে। ১ম এ ওরা বলেছিল যে কোথায় দীঘা যাবে। তো জানি না, তারপরে প্ল্যান হয়েছে যে দীঘা না, অন্য একটা কোথাও যাবে, ঠিক আমি জানি না। যাই হোক, তোমাদেরকে পরে জানাবো সেটা। তো ওরা ওইজন্য ভোরবেলা ৫ টার সময় বেরিয়ে গেছে। আর কালকে আবার বাড়িতে রিটার্ন চলে আসবে। তো এই ২ টো দিন আমাকে একা একাই বাড়িতে সামলাতে হবে। তো যেই কারণে আজকে একটু ভীষণ চাপে রয়েছি। আর ওরা যেহেতু ভোরবেলা গেছে, তো বুঝতে পারছো ঘরদোর একটু অগোছালোই হয়ে গেছে। তো ভাবলাম যে নিচের ঘর ওপরের ঘরদোর আজকে যেহেতু সময় পেয়েছি, আর বাড়িতেও ফাঁকা, বাড়িতেও কেউ নেই, তো এই ফাঁকে আমি সমস্ত ঘর পরিপাটি করে গুছিয়ে একদম পরিষ্কার করে নেব। বিছানা চাদর-টাদর পাল্টে ঘরদোর পরিষ্কার করে একদম মুছে-টুছে রেডি করে রাখবো। যাতে ওরা এসে একটু গোছানো, গোছানো বাড়িঘর দেখতে পায়। তো যেই হচ্ছে ব্যাপার। তো এই ঘরে এসে দেখলাম এই ঘরে বেডশিটটা চেঞ্জ করার প্রয়োজন নেই। কারণ এই ঘরে বেডশিটটা না পরিষ্কারই রয়েছে। তো ওইজন্য আমি আরকি বালিশ কাঁথাগুলো একটুখানি ওই বালিশগুলো নিচে চেয়ারে নামিয়ে রাখলাম। আর কম্বলটা ভাঁজ করে রাখলাম। আর ওই একটা পাশ বালিশ আছে, ওটা ওই সাইডে রেখে দিলাম। ব্যাস, এবার বিছানাটা একটু ঝেড়ে পুছে নেব। আর ঝেড়ে পুছে নিয়ে তারপরে ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর আমাদের ওপরের ঘরেরও কাজ রয়েছে। তো আজকে আমি মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, মানে মেয়েকে আর অদ্রিকাকে। আর নিয়ে আসবে হচ্ছে আমার যা, মানে দিদি আরকি। তো এই আরকি মিলেমিশে অসুবিধা হবে না। না হলে হয়তো আমার একার ওপর হলে অসুবিধা হয়ে যেত আরকি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর আজকে উজ্জ্বলও বলছিল যে, "তুমি তাহলে আজকের দিনটা একটু রেস্ট করে নাও।" যেহেতু রান্না-বান্না বাড়িতে খাওয়ার মানে সেরকম একটা কিছু ব্যাপার নেই। তো একা, একা যে কি খাও কি না খাও, না খেলেও কোনো প্রবলেম নেই। কেউ দেখতেও যাবে না, কেউ বলতেও যাবে না। তো সেই আরকি। তো আমি বললাম, "ঠিক আছে, তাহলে আজকে এই ঘরদোরগুলো পরিষ্কার করি। আজকে সেদ্ধ ভাত-টাত কিছু একটা খেয়ে নেব।" তো যে কারণে রান্নাবান্নার আর কিছু চাপ রাখিনি। আর আজকে একটু চাপ বলতে আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে না পুজো দেওয়ার চাপ রয়েছে। তো ওইজন্য পুজোটাও দিতে হবে। বৃহস্পতিবারের পুজো মানে অনেকটা সময় ঠাকুর ঘরেও লাগে। আর এই দেখো, এই ঘরে এসেছি, মানে এই ঘরে বেডশিট তারপরে সমস্ত কিছু ভীষণ অগোছালো হয়েছিল। তো ১ম এ কম্বলটাকে টেনে হিঁচড়ে নামালাম। তারপরে এই যে কত ভারী, ভারী পাশ বালিশগুলো জানো না। তারপরে এই যে মা খাটের উপর আবার একটা কি ব্ল্যাঙ্কেট পেতে এটার ওপরে শোয়। যেহেতু ওই ঘরে দিদি ওরা শোয়, আর মায়ের ওই গদিটায় শুতে মায়ের একটু সুবিধা হয়। তো দিদিরা ৩ জনে, আমার মেয়েও যেহেতু শোয়, তো কোয়েল আমার মেয়ের আর দিদির ৩ জনে না এই ঘরে হবে না। এবার ওদেরকে শুলের নিচে শুতে হবে। তো ওইজন্য মা বলেছে যে, "তোরা তাহলে ওই ঘরে শো, আমি ওই কয়েকদিনের জন্য তো এখানে শুয়ে পড়বো।" তো দেখো এই যে এটাকে, বালাপোশটাকে সুন্দর করে পেতে দিলাম। এটা বালাপোশ নয়, এটা বেশ কম্বল। এটা মোটা সেই কম্বল হয় না? ওই কম্বল। তো ওই কম্বলের ওপর কভার পরানো রয়েছে। তো এটা শীতকালে গায়েও দিতাম, আমরাও গায়ে দিয়েছি। আর এখন সেভাবে একটা লাগে না, ওইজন্য এটা ওই মা বিছানায় পেতেছে। যেহেতু একটু নরম হবে, শুতে পিঠে একটু কম ব্যথা লাগবে ওইজন্য। তো তারপরে একটা নতুন চাদর বের করে, নতুন নয়, এটা একটা কাঁচা চাদর বের করে পেতে দিলাম। পেতে দিয়ে এবার এই বালিশগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখছি, যতদূর আমার পক্ষে সম্ভব। আর তারপরে এই যে কাঁথাটাও ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, কারণ এতটাই ভারী আর এতটা মোটা। তো এটাকে ওই ঝেড়ে পুছে ওই সাইড দিয়ে দাঁড় করিয়ে রাখবো ভাবলাম। তো এই যে লম্বা করে ভাঁজ করে ওই সাইড দিয়ে রেখে দিচ্ছি, ব্যাস। আর চাদরটা না দেখতে ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিসে খারাপ লাগছিল যে এই চারপাশে গিঁট দেওয়া ছিল। তো আমি গিঁটগুলোকে আবার খুলে নিলাম। এখন একটু টানটান লাগছে। এতক্ষণ না সেই ডিমের মতো কেমন যেন গোল পাকিয়েছিল। আর এই যে নিচে ২ টো তোশক পাতা রয়েছে। তোশক না, এটা ওই কি বলে? বলো না, ম্যাট্রেস। ২ টো ম্যাট্রেস পাতা রয়েছে, একটার উপর আরেকটা। তো এটা কিন্তু অনেকটা উঁচু। যেকোনো মানুষ মানে শুলে কোনো সমস্যা নেই। মাঝে, মাঝে ওরা নিচেও শোয়। আর পুচকু পাচকা তো এখানে খেলা করে মোটামুটি, আমাদের ছোট মাটা। আমার মেয়ে, তারপরে সবাই, অদ্রিকা আসে মাঝে, মাঝে, ওরা সব এখানে খেলা করে। আর আগে যখন কোয়েল ওই ঘরে পড়াশোনা করতো, তখন স্যার ম্যাম আসতো, তখন দিদি ওরা সব মা উপরে শুয়ে থাকতো বা বসে থাকতো, দিদি ওরা নিচে বসে থাকতো। আমিও মাঝে, মাঝে এসে গল্প করতাম।
তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এই যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, এবার ঘরের থেকে অনেক নোংরা বেরোচ্ছে। আর নোংরা বলতে কি, ওই বিছানাপত্র ঝাড়লে তো জানো বাচ্চা কাচ্চার বাড়ি এটা ওটা থাকেই, তো সেইখান থেকেই আর কি নোংরা। আর এখানে দেখো কতগুলো চপ্পল, কতগুলো জুতো এখানে সবাই সাজিয়ে রেখেছে, আমার মেয়ের আছে, কোয়েলের আছে, সবার আছে, মানে 5-6 জোড়া চপ্পল এখানে প্রায় রয়েছে। তো এগুলোকে ওই শু র্যাক যেটা ছিল বানিয়েছিলাম আর কি, এটার মধ্যে রেখে দিলাম। আমার মেয়ের সাইকেলটা ওই কোণা দিয়ে সোজা করে ঢুকিয়ে রেখেছি, এই সামনের ওপর ছিল। এখানে এত সাইকেল, এত কিছু না, দেখতেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, রাখার আর জায়গা নেই। আর আমাদের পুরোনো ঘরে রাখা যাবে না, পুরোনো ঘরে অতটাও মানে সেফটি নেই। তো ওই জন্য এই ঘরের মধ্যে এখানেই রাখা হয় এক কোণায়, কিছু করার নেই, এখানেই রাখতে হবে, পরে দেখা যাবে। আর এবার এই ঘরদোরগুলো ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি। আর ভেতরের ঘরদোরগুলো কিন্তু ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে আমি জানলা দরজা কিছু খুলিনি, শুধু এই দরজাটাই খুলেছি, আর কোনো জানলা খুলিনি, কারণ ওই লক করে রেখে দেবো, বাড়িতে যখন কেউ থাকে না তখন লক করেই আমরা থাকি। আমি দুটো গেটেই লক দিয়ে আসি, বাইরের গেটেও ভেতরের গেটেও। কারণ সত্যি কথা বলতে আমরা থাকি যেহেতু ওপরে, আর সবসময় নিচে সেভাবে একটা খেয়ালও করা হয় না, ওই জন্য আর কি লক করে রাখলে না টেনশন ফ্রি থাকা যায়, যে না ঠিক আছে কেউ তো ঢুকতেও পারবে না আর কোনো সমস্যাও হবে না। তো ওই জন্য লক করে চুপচাপ বসে থাকি, মা যখন আর কি বাড়িতে থাকে না। তো যাই হোক, এখন যেহেতু সকালবেলা আর বাচ্চারা স্কুল থেকেও বাড়ি ফিরেছে, না ফেরেনি এখনো, ফিরবে আর কি। ফিরলে মেয়েকে আবার স্নান করিয়ে খাইয়েও দিতে হবে। তো তারপরে আর কি এইদিকের কাজকর্মগুলো তো করছি। তো আমি যেহেতু ঝাড়টার দেবো, তো ভাবলাম যে ঘরের আলো বাতাসগুলো একটুখানি ঢুকুক আর ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিই। তো এই যে উঠোনের সামনেটা ভালো করে পরিষ্কার করে নিলাম, যদিও পরিষ্কার করাই ছিল, তারপরেও আর কি যতটুকুনি করার ততটুকুনি করে এই ঝাড়পোছ করে নিলাম। আর এবার ঘরটাকে ভালো করে মুছে নেব। তো ফিনাইল নিয়ে এসেছি, আর তার সাথে একটু লিকুইড যে ওই ক্লিনারটা থাকে যেটায় ফেনা হয়, তো ওটাও নিয়ে নিয়েছি, ওটাতে ঘর খুব সুন্দর পরিষ্কার হয়। তো এবার সাদা টাইলসে না অনেক সময় দেখবে অনেক কিছু থেকে যায়, মানে এত সুন্দর দাগ থেকে যায়, দাগগুলো তুলতে ভীষণ কষ্ট হয়। তো সেই দাগগুলো তুলতে গেলে 2-4 বার ঘষাঘষি করতে হয়। আর এদিকে দুটো ঘরেরই পাখা চালিয়ে দিয়েছি। সুন্দর করে পাখাটা মানে ঘরটা মোছার পর ঘরটা শুকিয়েও যাবে, তাহলে আমি একদম পুরো দরজা টরজা বন্ধ করে তারপরে উপরে চলে যেতে পারবো। তো তারপর উজ্জ্বল বলছিল যে এত কিছু করার দরকার নেই, তো আমি বললাম যে না গো, এইভাবে ঘরদোরগুলো ফেলে রাখা যায়, তারপরে এসে যদি নোংরা দেখে তখন যে কারোরই মাথা খারাপ হয়ে যায়, গরম হয়ে যায়, ভালো লাগে না দেখতে, এরকম তো একটা ব্যাপার থাকেই। তো আজকে যদি পরিষ্কার করে রাখি, কালকে হয়তো পরিষ্কার করতে হবে না। পরিষ্কার মানে কি, তখন তো আর বিছানাপত্র ঝাড়ার ব্যাপার নেই, শুধু হয়তো ঘরটা একটু ঝাড় দিয়ে দিলে হয়ে গেল কালকে। কালকে আর এত চাপ নেই। তো আজকের দিনটাই আর কি বেশি চাপ। আর এই তো এখন আমি এই যে সিঁড়িটা মুছে নিচ্ছি। আর ওই দেখো, আমি যেহেতু নিচে এসে কাজকর্ম করছি, আমাদের পেস্তা সিঁড়ির ওখানে ওই গেটের ওখানে মুখ দিয়ে আমার জন্য বসে বসে কাঁদছে, মানে এমন একটা আওয়াজ করছে, বুঝতে পারবে না তোমরা। যতক্ষণ না আমি যাব ও ততক্ষণ ওখান থেকে যাবে না, ওখানে বসে কাঁদবে। কাঁদবে আবার, যদি আমি একটুখানি বকা দিই যে চুপ কর আমি তো এখানেই আছি, তখন আবার চুপ করে ওখানেই শুয়ে থাকবে। ও নয় হয় ঘুমিয়ে পড়বে, নয়তো ওখানে আমার দিকে তাকিয়ে বসে থাকবে। আর এই রান্নাঘরের এই দুটো একটা বাসন ছিল, যেমন কালকে ডাল রান্না হয়েছিল, তো ডালের বাসন ছিল। আর ওই তো ডালের বাসন, তারপরে কিছু কিছু জিনিস ছিল সেগুলো মেজেছি। আর বাদবাকি রাতেও মা কিছু বাসন মেজে দিয়ে গেছে, আমিও কিছু মেজেছি রাত দুপুরে। তো এই করে আর কি মোটামুটি হয়ে গেছে। আর এদিকে দেখো সমস্ত মোছামুছি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এই যে গেটে তালা দিয়ে দিচ্ছি, বাইরের গেটটাও তালা দিয়ে এসেছি, এবার এই ভেতরের গেটটা তো তালা দিয়ে এই দরজাটাকে ভেতর থেকে লক করে দিলাম। ব্যাস, সব ঘরের লাইট টাইট সব বন্ধ করে দিয়েছি। বন্ধ করে তারপরে ওপরে চলে আসলাম। আর ওপরে এসে এই যে ভাত বসাবো, এখন চাল নিয়ে নিয়েছি, এখানে অল্পই ভাত লাগবে, মানে অল্প মানুষ অল্প চাল, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে আর কিছুটা ভাত না আছে, ফ্রিজে একটু ভাত রয়েছে, ওই জন্য অল্প করে চাল নিলাম। আর তার সাথে দেখি আলু ভাতে দিয়ে দেবো, বা উচ্ছেও রয়েছে। তো তারপরে আমি স্নান সেরে নিয়েছিলাম, স্নান সেরে এবার সকালবেলা ওদের স্কুলে দিয়ে আসার সময় না ফুল এনেছিলাম, অনেকটা ফুল এনেছিলাম। ওই জন্য দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর ফুল দিয়ে সাজাতে পেরেছি। আর পুরো ঘরে না রজনীগন্ধা ফুলের গন্ধ হয়ে গেছে, এত ভালো লাগে এই দিনটা আসলে, পুরো ভীষণ ফ্রেশ লাগে। আর এদিকে যে ঘটের মধ্যে তোমার আম পাতা, তারপরে যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, পান কলা, তারপরে যা যা দেয় আর কি সবকিছু দিয়ে, বৃহস্পতিবারে যেরকম ঘট পাল্টে এরকম সুন্দর করে পুজো দেয় সেরকম করে পুজো দিয়ে দিচ্ছি। তবে কি হয়েছে বলো তো, আমি না খুচরো ফুল আজকে আনা হয়নি, তো ওই মালার থেকেই আর কি, মালা টানানোর সময় সুতো বের করতে হয়, তখন ওই একটু একটু ফুল বের করে তারপরে সুতো বের করেছিলাম, তো সেই ফুলগুলোই দিয়ে সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি কোনো রকমে।
আর একটা মালা আনলে ভালো হতো, তাহলে হয়তো সেটা দিয়ে সিংহাসনটা ভর্তি করে সাজাতে পারতাম। সব মালাই আর কি, আসলে গোপুর পেছনে যে মালাটা ওই যে সুন্দর করে ওপরে সাজিয়ে দিয়েছি, মানে টাঙিয়ে দিয়েছি, ওটার কোনো প্ল্যান ছিল না, ওটা এক্সট্রা এনেছিলাম। তো পরে মনে হলো কি ওটা যদি ওখানে টাঙিয়ে দিই তাহলে সুন্দর লাগবে দেখতে, ওই জন্যই আর কি মালা একটু কম পড়ে গেছে, আর কিছু না। তো যাই হোক, চলো এখন এই যে সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম, ঠাকুরের সমস্ত ঠাকুরের গলায় মালা পরিয়ে তারপরে এখন এই যে চন্দন বেটে চন্দন ঘষে আর কি সব ঠাকুরের কপালে আর কি মাথায়, মানে যেটা যেটা করতে হয়, যেটুকুনি আমার আয়ত্তের মধ্যে বা যেটুকুনি শিখেছি ঈশ্বরের দ্বারা সেটুকুনি করার চেষ্টা করি, আর কিছু না। তো এই তো পুজো দেওয়া কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করব। তারপরে বিকেলবেলা থেকে আমার কিছু কাজ আছে, প্রমোশনাল শ্যুট আছে, তো সেই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এমনিতেও আজকে ভেবেছিলাম যে না, সন্ধ্যার পর থেকে ভিডিও আর করব না। বৃহস্পতিবারের দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে গেছে, তারপরে তো ওপরে এসে আরও প্রচুর কাজ ছিল, সেগুলো তো তোমাদেরকে দেখাতেই পারিনি, কারণ সেগুলো দেখাতে গেলে ভ্লগটা হয়তো আরও প্রচুর বড় হয়ে যেত। ওই ক্যামেরা অন করে না টানা হেঁচড়া করতে করতে আমার টাইমও বেশি যায়। ওই জন্য যতটুকুনি সম্ভব ক্যামেরা অফ করে তাড়াতাড়ি করে কাজ সেরে স্নান করে নিয়েছি। তার মধ্যে মেয়েকে স্নান করানো, তার মধ্যে উজ্জ্বলকে মানে খাওয়ানো, এসব তো ব্যাপার রয়েছে। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। সকলে খুব ভালো থেকো, টাটা।